হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। সেটটি হলো 3 নম্বর ও 4 নম্বর সেট। আমাদের 1 ও 2 নম্বর সেট চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে, তোমরা এটা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের নিয়ম অনুযায়ী এই সেটগুলি তোমরা প্র্যাকটিস করো। দেখো, প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের সমান্তরাল বা অনুভূমিকভাবে কোনো বড় অঞ্চলের শিলাস্তর যখন মহাজাগতিক বলের কারণে ধীরে ধীরে বেঁকে যায় তখন তাকে কোন আলোড়ন বলে? উত্তর হলো গিরিজনী আলোড়ন বলে। চুনাপাথর অঞ্চলের গুহার ছাদ ধসে গিয়ে যখন ওপরের অংশটি উন্মুক্ত হয়ে যায় এবং নিচে নদীটি দেখা যায় তখন তাকে কি বলে? উত্তর হলো কাস্ট উইন্ডো বলা হয়। ভৌমজল স্তরের নিচে অবস্থিত যে শিলাস্তরটি বছরের সব ঋতুতেই জলপূর্ণ থাকে এবং কখনোই শুকায় না তাকে কি বলা হয়? উত্তর হলো স্থায়ী সম্পৃক্ত স্তর বা পার্মানেন্ট স্যাচুরেটেড জোন। নদীর পুনর্যৌবন লাভের ফলে পুরনো নদীর উপত্যকার ভেতরে যখন আবার নতুন করে একটি ছোট নদী উপত্যকা তৈরি হয় তখন তাকে কি বলে? উত্তর হলো উপত্যকার মধ্যে উপত্যকা বা ভ্যালি ইন ভ্যালি। মরু অঞ্চলের শুষ্ক নদীখাত বা অস্থায়ী নদী উপত্যকাকে আরব বা উত্তর আফ্রিকার ভাষায় কি বলা হয়? উত্তর হলো ওয়াদি। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির জন্য সমুদ্রের জলের তাপমাত্রা ন্যূনতম কত ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন? উত্তর হলো 27 ডিগ্রি সেলসিয়াস। দুটি ভিন্নধর্মী অর্থাৎ উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ পরস্পরের মুখোমুখি মিলিত হলে তাদের পরবর্তী বিচ্ছেদ বা রেখাকে কি বলা হয়? উত্তর হলো সীমান্ত বা ফ্রন্ট বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরের ওজন গ্যাসের ঘনত্বের সবচেয়ে বেশি এবং একে ওজোনোস্ফিয়ার বলা হয়? উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আটলান্টিক মহাসাগরে জাতীয় ক্রান্তীয় অঞ্চলের কোনো বায়ুপ্রবাহ না থাকায় যে শান্ত সমুদ্র বলয় তৈরি হয় যেখানে শৈবাল বা আগাছা ভেসে থাকে তাকে কি বলা হয়? উত্তর হলো শৈবাল সাগর বা সারাগাসো সি। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের বা বাসস্থানের মধ্যবর্তী জীববৈচিত্র্যের পরিবর্তনকে কি বলা হয়? উত্তর হলো বিটা বৈচিত্র্য। বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা এই মক টেস্টের সেটগুলো ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য আমাদের অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্ন উত্তর চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্টে, তোমরা সেখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। আর এই মক টেস্ট দুটো সেটগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং নিজের দেখবে অনেকটা উপকার আসবে। দেখো, পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো অসম। এটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার যখন ঋণাত্মক হয়ে যায় তখন জনসংখ্যার কাঠামোর কি পরিবর্তন ঘটে? উত্তর হলো প্রবীণ বা বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। ভারতে 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা কত বা সেক্স রেশিও কত? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো 943 জন। আর্দ্র বা প্লাবনভূমি অঞ্চলে বন্যার হাত থেকে বাঁচতে উঁচু ঢিবির ওপর যে গ্রামীণ জনবসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? উত্তর হলো শুষ্ক বিন্দু বসতি বা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। ভারতে রাজধানী নতুন দিল্লি মূলত কোন ধরনের শহরের উদাহরণ? উত্তর হলো প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। ভূমিরূপ বিদ্যার সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন গঠনের মূল প্রবক্তা ডব্লিউ.এম. ডেভিস কোন দেশের ভূবিজ্ঞানী ছিলেন? উত্তর হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধানত কোন ঋতুতে বেশি বৃষ্টিপাত হয়? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো শীতকালে অর্থাৎ পশ্চিমা বায়ুর প্রভাবে। উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষক প্রাইমারি নিউট্রিয়েন্ট কোনটি? উত্তর হলো নাইট্রোজেন। এছাড়া ফসফরাস ও পটাশিয়ামও রয়েছে। ভারতের গুজরাটের গির অরণ্য কোন পশুর সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হলো এশিয়ান লায়ন বা এশীয় সিংহ। একটি দেশের ক্ষেত্রফলের তুলনায় সেখানে বসবাসকারী মোট জনসংখ্যার অনুপাতকে সহজ ভাষায় কি বলা হয়? উত্তর হলো জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি।
কলকাতা ও তার আশেপাশের পৌর অঞ্চলকে যুক্ত করে গঠিত হুগলি শিল্পাঞ্চল ভূগোলের ভাষায় একটি। উত্তর হলো পৌরপুঞ্জ বা কনারভেশনস। কার্স্ট অঞ্চলের গুহার মেঝে ও ছাদের স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট আকৃতিতে কেমন হয়ে থাকে? উত্তর হলো শঙ্কু আকৃতির। শুষ্ক অঞ্চলের মরু ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় যে মৃদু তরঙ্গায়িত সমভূমি গঠিত হয় তাকে এলসি কিং কি বলেছেন? উত্তর হলো পেডিপ্লেন। উত্তর ভারত মহাসাগরে বিশেষ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? উত্তর হলো সাইক্লোন। কোনো নির্দিষ্ট বনাঞ্চল বা প্রাকৃতিক পরিবেশকে যখন আইনগতভাবে সম্পূর্ণ সুরক্ষিত করে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় তাকে কি বলে? উত্তর হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ভারতের কোন রাজ্যে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি হওয়ায় জনঘনত্ব সবচেয়ে কম? উত্তর হলো অরুণাচল প্রদেশ। 2011 আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। চুনাপাথর ও ডলোমাইট গঠিত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী হঠাৎ কোনো গর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলে ওই নদী উপত্যকা কি বলে? উত্তর হলো অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি। প্রশান্ত মহাসাগরে লা নিনা জলবায়ুগত পরিস্থিতির প্রভাবে ভারত ও দক্ষিণ এশিয়ায় কেমন আবহাওয়া দেখা যায়? উত্তর হলো ভালো ও অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা হয়। ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেমন আমাজন অববাহিকা প্রধান একটি উদ্ভিদ উদাহরণ হলো। উত্তর হলো মেহগনি। বিপন্ন বা বিলুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকা যে বইতে নথিতে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো রেড ডাটা বুক। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তর হলো উত্তরপ্রদেশ, প্রায় 20 কোটি। গ্রামীণ বসতি অঞ্চলের চারপাশের কৃষি জমিতে জল সেচ বা পশুপালনের সুবিধার জন্য কোনো পুকুর বা দিঘিকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তার আকৃতি কেমন হয়? উত্তর হলো বৃত্তাকার। ভারতের ওড়িশার পুরী বা উত্তরাখণ্ডের বারাণসী মূলত কোন ধরনের শহরের উদাহরণ? উত্তর হলো ধর্মীয় বা সাংস্কৃতিক শহর, কালচারাল অথবা রিলিজিয়াস টাউন। কার্স্ট অঞ্চলের দীর্ঘতম ও বৃহত্তম অবতল গর্ত বা দ্রবণ উপত্যকাকে কি বলা হয়? উত্তর হলো পলিয়ে। নদীর জীবনচক্র বা ক্ষয়চক্রের কোন অবস্থায় নদীর গতিবেগ সবচেয়ে বেশি থাকে এবং গিরিখাত বা আই আকৃতির উপত্যকা তৈরি হয়? উত্তর হলো যৌবন অবস্থায়। বন্ধুরা দেখো এবার সেট 4 বা শেষ যে সেটটি আছে আমরা সেটটা আলোচনা করব। তোমরা দুটো সেটই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে এবং বাড়িতে প্র্যাকটিস করো। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো। উত্তর হলো ক্ষয়জাত পর্বত বা পাহাড়। নদী বা অন্য কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়কাজের শেষ সীমায় ধারণাটির প্রথম কে দেন? উত্তর হলো, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জন ওয়েসলি পাওয়েল। চুনাপাথর ও ডলোমাইট গঠিত কার্স্ট অঞ্চলের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা স্ট্যালাকটাইট ও মেঝের স্ট্যালাগমাইট পরস্পর জুড়ে গিয়ে কি গঠন করে? উত্তর হলো গুহা স্তম্ভ। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বা ভূ আন্দোলনের কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা পুনরায় ফিরে পাওয়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর হলো নদীর পুনর্যৌবন লাভ। মরু ও শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে ডব্লিউ.এম. ডেভিস কি নাম দিয়েছেন? উত্তর হলো ইনসেলবার্জ। অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো উইলি উইলি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রধানত কোন অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে দেখা যায়? উত্তর হলো 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। বায়ুমণ্ডলের ওজোন স্তরের গভীরতা বা ঘনত্ব পরিমাপের একক কি? উত্তর হলো ডবসন। সমুদ্রের অববাহিকার প্রবাল প্রাচীর বা কোরাল রিফ গড়ে ওঠার জন্য সমুদ্রের জলের আদর্শ তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? উত্তর হলো 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। একই প্রজাতির জীবদের মধ্যে জিনগত গঠনগত পার্থক্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? উত্তর হলো জিনগত বৈচিত্র্য। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত দেশের প্রাচীনতম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো জিম করবেট ন্যাশনাল পার্ক।
পরিব্রাজনের ফলে উৎস অঞ্চলের যেখান থেকে মানুষ চলে যাচ্ছে জনসংখ্যা কাঠামোয় কী পরিবর্তন হয়? উত্তর হলো কর্মক্ষম পুরুষের সংখ্যা হ্রাস পায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো কেরালা। এখানে প্রতি 1000 পুরুষে 1084 জন মহিলা। পার্বত্য অঞ্চলে বা নদী উপত্যকার সংকীর্ণ অংশে রাস্তা বা রেলপথকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? উত্তর হলো রৈখিক জনবসতি। ঝাড়খণ্ডের জামশেদপুর বা পশ্চিমবঙ্গের দুর্গাপুর মূলত কোন ধরনের শহরের উদাহরণ? উত্তর হলো শিল্প শহর বা ইন্ডাস্ট্রিয়াল টাউন। ভৌমজলের প্রধান উৎস কোনটি যা বৃষ্টিপাত বা তুষার গলে মাটির নিচে প্রবেশ করে? উত্তর হলো আবহাওয়াগত জল বা মিটিওরিক ওয়াটার। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিসের দেশ বা কিসের বাগান বলা হয়? উত্তর হলো ফলের বাগান বা অর্কাড অফ দি ওয়ার্ল্ড। মূলত লেবু ও আঙুর চাষের জন্য এটা বিখ্যাত। উদ্ভিদের সালোক সংশ্লেষ ও বৃদ্ধির জন্য বায়ুমণ্ডল থেকে গৃহীত প্রধান উপাদান কোনটি? উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত কানহা অরণ্য প্রধানত কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হলো বাঘ। জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়টিকে ভারতের বর্তমান জনসংখ্যা বৃদ্ধি হারের সঙ্গে তুলনা করা যায়? উত্তর হলো তৃতীয় পর্যায়, যেখানে জন্মহার ক্রমশ কমছে কিন্তু জনসংখ্যা বাড়ছে। কলকাতা মহানগরের পাশে অবস্থিত লবণ হ্রদ বা সল্ট লেক কোন ধরনের শহরের উদাহরণ? উত্তর হলো স্যাটেলাইট টাউন। চুনাপাথরের স্তরের ওপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো সোয়ালো হোল বা গর্তের মধ্যে পড়ে ভূগর্ভে হারিয়ে যায় তখন সেই নদী উপত্যকাকে কী বলে? উত্তর হলো অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি। ডব্লিউ.এম. ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমায় গঠিত সমপ্রায় ভূমির উপর দাঁড়িয়ে থাকা ক্ষয় প্রতিরোধী টিলা বা পাড়গুলিকে কী বলা হয়? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো মোনাডনক। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির অন্যতম প্রধান কারণ হলো শক্তিশালী, উত্তর হলো কোরিওলিস বল, যা বাতাসকে বৃত্তাকারে ঘোরাতে সাহায্য করে। ভারতের কোনো একটি অঞ্চলের সম্পূর্ণ বাস্তুতন্ত্র, উদ্ভিদ ও প্রাণীজগৎকে একসাথে প্রাকৃতিক পরিবেশের বড় আকারে সংরক্ষণ করার অঞ্চলকে কী বলা হয়? উত্তর হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার আনুমানিক কত শতাংশ ছিল? উত্তর হলো 1.64%। চুনাপাথর অঞ্চলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট বড় ও ডিম্বাকৃতি গর্ত, যা ডোলিনের সবচেয়ে বড় কিন্তু পলিয়ের চেয়ে ছোট, তাকে কী বলা হয়? উত্তর হলো উভালা। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অর্থাৎ পেরু ও ইকুয়েডরে কোনো বছর ডিসেম্বর মাসে যে সাময়িক উষ্ণ স্রোত দেখা যায় তাকে কী বলে? উত্তর হলো এল নিনো বলা হয়। মরুভূমি অঞ্চলে জলের অভাব ও অতিরিক্ত বাষ্পীভবন সহ্য করার জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতায় কোন বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? উত্তর হলো পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয় এবং বাষ্পমোচন রোধ করার জন্য এগুলো হয়। ভারতের মোট কতগুলি ইউনেস্কো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? উত্তর হলো 18টি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চল জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হলো দিল্লি। গ্রামীণ অঞ্চলের মানুষ যখন জীবিকার সন্ধানে বা উন্নত জীবনযাত্রার জন্য শহরের দিকে স্থায়ীভাবে চলে আসে তখন সেই পরিব্রাজনকে কী বলা হয়? উত্তর হলো গ্রাম থেকে শহর পরিব্রাজন। ভারতের উত্তরাঞ্চলের সিমলা বা পশ্চিমবঙ্গের দার্জিলিং মূলত কোন ধরনের অর্থনৈতিক কাজের ওপর ভিত্তি করে শহর হিসাবে গড়ে উঠেছে? উত্তর হলো পর্যটন বা বিনোদনমূলক। এটাকে আবার ট্যুরিজম টাউন বলা হয়। ভৌম জলের চাপ যখন কোনো প্রাকৃতিক ফাটল দিয়ে নিজে থেকেই ফোয়ারার মতো ওপরের দিকে তীব্র গতিতে বেরিয়ে আসে তখন তাকে কী বলা হয়? উত্তর হলো প্রস্রবণ বা গিজার। নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত সমভূমিকে ডব্লিউ.এম. ডেভিস কী নাম দিয়েছেন? দেখো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। উত্তর হলো পেনি প্লেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যেই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।